দিনে দিনে বাড়ছে করোনার প্রকোপ। এখন কথা হলো এইচএসসি পরীক্ষা 2025কে নিয়ে সর্বশেষ কি বলল শিক্ষা মন্ত্রণালয়, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে দুইটা কথা বলবো। এখানে আমি দুইটা নিউজ দেখাচ্ছি, যেটা জাস্ট 3 মিনিট। এখানে দেখতে পাচ্ছ 14 জুনের নিউজটি, এখানে নিউজটাও তোমাদের 14 জুনের নিউজ। আমি শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের দেখাবো, যে টপিকগুলো আসলে এইচএসসি পরীক্ষা 2025-এর জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। এখানে হেডলাইন ছিল যে এবার এইচএসসি পরীক্ষা কমেছে প্রায় 82,000 শিক্ষার্থী। আচ্ছা, এখানে এইচএসসি শিক্ষার্থীরা দেখো অন্য বছরের তুলনায় 82,000 শিক্ষার্থীরা কম, মানে এরা কিন্তু এসএসসি পরীক্ষায় ফেল করেছে বা এই ধরনের প্রবলেমের কারণে বা বিভিন্ন প্রবলেমের কারণে তারা কিন্তু পড়াশোনা বাদ দিয়েছে, যার ফলে এবারকে প্রায় তোমার 82,000 শিক্ষার্থী কম হয়েছে। আর এইখানে যদি আসি, তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল নিউজটা এই জায়গায় প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে করোনা বাড়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে আছে যে বিকল্প চিন্তা, মানে এইচএসসি পরীক্ষা নিয়ে কি কি চিন্তা রয়েছে, কি কি বিষয়টা রয়েছে, সকল বিষয়টা এখানে তারা বলছে। বলা হয়েছে আগামী 24শে জুন শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যেই প্রস্তুতি শেষ করেছে 21টি শিক্ষা বোর্ড। উপজেলা পর্যায়ে পৌঁছাতে প্রশ্ন উত্তরপত্র। সারা দেশে করোনা ভাইরাস ও ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মানে এখানে বলা হয়েছে যে আমাদের শুধুমাত্র যে করোনা ভাইরাস তোমাদেরকে সমস্যা করছে তা কিন্তু নয়, করোনা ভাইরাস ছাড়াও কিন্তু ডেঙ্গুর প্রকোপটা কিন্তু প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে। এখন এই কারণে কি পরীক্ষা আজও পিছাবে কিনা, সেটা নিয়ে শিক্ষা বোর্ড এবং ডক্টর ইউনূসের সর্বশেষ মন্তব্য কি, সেটি আমরা এই ভিডিওতে জানবো। পরীক্ষা সংশ্লিষ্ট বলেছেন সংখ্যা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু করা হবে। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য অনানুষ্ঠানিক একাধিক বিকল্পও ভেবে রাখা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের পরীক্ষার আপাতত যে সময় আছে সে সময় তারা পরীক্ষাটা নেওয়ার চিন্তা ভাবনা করছে, এবং তাদেরকে যদি সংক্রমণ বাড়ে বা এই কারণে যদি আরেকটু বেশি প্রকোপ দেখা যায়, সেক্ষেত্রে বিকল্প হিসাবে তারা অনেক চিন্তা ভেবে রাখছে, যেটা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু সেই সম্পর্কিত তারা বলেনি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে চলতি বছরে 1 জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 253 জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 3 জনের। অন্যদিকে একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 5,770 জন, মারা গিয়েছে 28 জন। গত কয়েকদিনে ডেঙ্গুর পাশাপাশি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে 26শে জুন সারা দেশে 9,314 শিক্ষা প্রতিষ্ঠানে 12,51,111 জন উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা বসতে যাচ্ছে। পরীক্ষা হবে 2,797 কেন্দ্রে। তান্ত্রিক পরীক্ষা শেষ হবে 10 আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে 11 থেকে 21 আগস্ট পর্যন্ত। গত বুধবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাসচিব পরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা তরুণ, তাদের শুধু স্বাস্থ্যবিধি মেনে চললেই হবে। হাত ধোয়া, জনসাগমন এড়িয়ে চলা এবং মাস্ক পরলেই চলবে। অর্থাৎ যেহেতু তোমরা হলো তরুণ প্রজন্ম এবং তোমাদের রোগ সংক্রমণের যে ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি, তাই না? এর কারণে তোমাদের ঝুঁকি কম, এই জন্য তারা কিন্তু তোমাদের পরীক্ষাটা অ্যাকচুয়ালি নিতে চাচ্ছে। 21টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রকরা জানিয়েছে, করোনা ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে সংখ্যা থাকলেও তারা নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শুরু করবেন। উচ্চ মাধ্যমিক বিষয়ে বেশি থাকায় পরীক্ষা নিতে সময় লাগে। নির্ধারিত সূচির বাইরে গিয়ে পরীক্ষার ক্ষেত্রে আপাতত কোনো বিকল্প হাতে নেই। এজন্য পরীক্ষা শুরু করার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একাধিক বিকল্পও আছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার বলেন, এটি সত্যি ডেঙ্গু ও করোনা নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি। অভিভাবকরাও
আমাদের সঙ্গে যোগাযোগ করে নানা সংখ্যার কথা জানিয়েছেন। তবে আমাদের হাতে পরীক্ষা শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই। এখান থেকে তোমরা বুঝতে পারছো, যেহেতু তোমরা হলো তরুণ প্রজন্ম, তো তোমাদের এই বিষয়টা বা করোনাতে আক্রান্ত হওয়ার সংখ্যা একটু কম রয়েছে। তাই বলা হয়েছে যে যেহেতু সামনে তোমার করোনা ভাইরাসের আগমনটা বেশি হচ্ছে, তাই সরকার চাচ্ছে এইসব প্রতিষ্ঠানের নতুন করে কেন্দ্র দিয়ে দ্রুত পরীক্ষা নিতে হবে। তারা চাচ্ছে যে তোমাদের পরীক্ষা যেন দ্রুত শেষ হয়ে যায়, কেননা তারা চাচ্ছে না অটোপাস না দিয়ে দ্রুত পরীক্ষা নিলেই ভালো হবে। এই বিষয়টি তারা চাচ্ছে যে কোনো অটোপাস না দিয়ে যেন করোনার প্রকোপ বাড়তেই তোমাদের কি হয় যায়, পরীক্ষাটা শেষ হয়ে যায়। এবং এসএসসি পরীক্ষা 2025কে নিয়ে এটাই কিন্তু সর্বশেষ আপডেট ছিল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের এই বিষয়টা নিয়ে আরো ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।